পরো, আনকমফোর্টেবল জিনিস পরে চলাফেরা করা উচিত। যদি বলি সোয়েটারের সময় বা তার আগে থেকেও যদি বলি, সেখান থেকে পরিবর্তন এখন কি এসেছে তোমার কাজের? বাংলা ইন্ডাস্ট্রি বুঝতাম না, এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছি। না, আগে থেকে একটু বেশি গর্জিয়াস লাগছে, এটা তো আমি একটু একটু ফ্লার্ট আমরা করি মাঝে মাঝে কাজ করতে করতে। থ্যাংক ইউ। বর্তমানে একজনকে আমরা দেখতে পাবো চেক ইন চেক আউট করতে, কোথায় কখন কিভাবে সেটা অবশ্য আমাদের কাছে প্রশ্ন, আর খুব ভালোভাবে আমরা জানি কেন বলছি। আর তার সাথে রয়েছে অনুরাধা। অনুরাধা মুখোপাধ্যায় কিন্তু এই ছবিতে কি কারণে চেক ইন চেক আউট করছে সেটা আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো। 18 তারিখ রিলিজ করছে চেক ইন চেক আউট। ট্রেলারটা আজকে সবাই দেখলো, আশা করি সবার ভালো লেগেছে যতজন দেখেছে। এখন ইউটিউবে অ্যাভেলেবল। খুব আনফিল্ড ফিল্ম, কোনো সিরিয়াস কোনো মেসেজ আমরা দিচ্ছি না। এবং এক একজন চরিত্র যারা আছেন এখানে তারা খুবই মজার। আরিয়ান আজকে আসতে পারেনি, ওর শুট রয়েছে। তো এক একটা চরিত্র এক একটা সারপ্রাইজ নিয়ে আসবে। চেক ইন চেক আউট নামটার মধ্যেই আছে একটা হোটেলের গল্প, তার মধ্যে বিভিন্ন চরিত্র, বাকিটা তো 18 তারিখ দেখলে বোঝা যাবে। আর আমার চরিত্রের নাম আর কিভাবে তারা রিলেটেড সেটা আরেকটু ডিটেলস যখন দেখবে আর একটু ছাড়বে মিডিয়া থেকে জানতে পারবে। না, একটা বিষয় আমি ওকে দেখে জিজ্ঞেস করতে বাধ্য, কারণ ট্রেলারে শুনছিলাম কি মাটন রোগের জুস খুঁজছে। মাটন হ্যাঁ, রোগান জোশ। জোশ, হ্যাঁ, এটা জোশ দিচ্ছে। মাটন রোগান জোশ একটা খাবারের নাম। তো একটা সিকোয়েন্সে হঠাৎ করে ও জিজ্ঞাসা করে একটি চরিত্রকে যে খাবার তো তাহলে হুম। আমার যেটা প্রিয় খাবার মাটন রোগান জোশ, সেটা কি পাওয়া যাবে এখানে? তো ওইটুকানি এখন বলতে পারি। অনুরাধা কি ধরনের খাবার পছন্দ করে, যেহেতু এই খাবার প্রসঙ্গ এলো? আমি একদম বাড়ির খাবার, বাড়ির সেটা খাবার, মাটন হোক ভীত চিকেন বাঙালি হোক, নাকি? ভেতো 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 বাঙালি, একদম ভেতো বাঙালি। আচ্ছা, অনুরাধাকে আমরা এরপরে কোন ধরনের গল্পে পাচ্ছি, এটা সবার প্রশ্ন থাকে। এই ধরনের গল্প আর একটা ধরনের গল্প খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা, সেটা আশা করি খুব তাড়াতাড়ি তোমরা ট্রেলার দেখতে পাবে আরেকটি সিনেমার। এবং সেটি একদম ভিন্ন ধারার। শুধু ভিন্ন ধারা আমি করছি সেটা বলবো না, সিনেমাটাই ভীষণ ভিন্ন ধারা। বাংলা সিনেমা এরকম আমরা খুব একটা দেখতে পাইনি, তো এটা আসছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, খুব গরম পড়েছে, টেম্পারেচার বাড়ছে, তো এখন অনুরাধা নর্মালি তার ব্যাগে কি রাখছে, মানে কিডস কি মেনটেন করছে? প্রচুর জল আর প্রচুর ফল। ওকে। আর প্রচুর জুস, এটাই খাই গরমে। হেলথ কনসিয়াস কি খুব অনুরাধা? খুব তো না, বাট মোটামুটি টাইমে খাওয়ার চেষ্টা করি যেটা দরকার। কারণ ঘুমটা অনেক সময় আমাদের এদিক ওদিক হয়ে যায়, নাইট শুট থাকে বা হয়তো 4-5 ঘন্টা ঘুমাতে হয়। তো খাবারটা যাতে ঠিকঠাক মতন খেতে পারি সেটা চেষ্টা করি। ফ্যাশনের ব্যাপারে তুমি কি ভাবো, মানে তোমার হচ্ছে স্টাইল স্টেটমেন্ট বা ফ্যাশন স্টেটমেন্ট বলতে গেলে? যেটা কমফোর্টেবল সেটা পরো, আনকমফোর্টেবল জিনিস পরে চলাফেরা করা উচিত। আচ্ছা, অনুরাধার মানে যদি বলি সোয়েটারের সময় বা তার আগে থেকেও যদি বলি, সেখান থেকে পরিবর্তন এখন কি এসেছে তোমার লাইফে কাজের? বাংলা ইন্ডাস্ট্রি বুঝতাম না, এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছি। সেটা কি আগে আগে থেকে একটু বেশি ফ্যাশনেবল করে দিয়েছে তাকে? হতে পারে, হয়তো আমি তখন অনেকটা ছোট ছিলাম। না, আগে থেকে একটু বেশি গর্জিয়াস লাগছে, এটা তো আমি একটু একটু ফ্লার্ট আমরা করি মাঝে মাঝে কাজ করতে করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর শেষ দর্শকদের কি বলেছো? চেক ইন চেক আউট 18 তারিখে রিলিজ করছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে রাতুল দা 25 বছর পর, রাতুল শঙ্কর 25 বছর পর অভিনয় ফিরছেন। তো আমরা বাদ দিয়েও একটা মেন আকর্ষণ আছে রাতুল দা, তাকে অভিনয় এই অনেক বছর পর দেখা যাবে। তো প্লিজ দেখুন, পরিবার নিয়ে দেখুন, বন্ধুদের নিয়ে দেখুন, কারণ এটা ফ্যামিলি ওরিয়েন্টেড। একদম, থ্যাংক অনেক ইউ। শুভেচ্ছা তোমাকে, আর অবশ্যই আপনারা কিন্তু চেক ইন চেক আউট করবেন, আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।